আমরা বেসিক শার্টে অনেক সময় যে শোল্ডার সিম জয়েন করার সময় অনেক ডিফিকাল্টি ফেস করি। আমরা যারা নতুন শিখতেছি তাদের জন্য খুবই প্রবলেম হয়। সেই জন্য আমরা শুধু এই শোল্ডার সিমটা কীভাবে জয়েন করা হয় এই অপারেশনটাই দেখব। এটা হলো ফ্রন্ট পার্ট। এই ফ্রন্ট পার্টটাকে আমরা প্রথমে কী করবো, এরকম উল্টে নিব। এখানে ব্যাক পার্টটা আমরা আগেই পিছিয়ে নিয়েছি। ব্যাক পার্টের দুইটা পার্ট থাকে, সেটা হলো ব্যাক ইয়োক। ব্যাক ইয়োকের দুইটা পার্ট থাকে। ওকে, দুইটা পার্টে প্রথম আমরা জয়েন করব এই উপরের যে পার্টটা সেটার সঙ্গে। কারণ হলো যে আমরা যদি একসাথে জয়েন করি তাহলে রয়েস দেখা যাবে, এটা কিন্তু রয়েস দেখানো যাবে না। তো আমরা একটা পার্ট এইভাবে ফ্ল্যাট করে নিই, তারপরে এই ফ্রন্ট পার্টটা নিই। আমাদের ফ্রন্ট পার্ট যখন আমরা সুইং করব তখন আমাদের দেখতে হবে যে এই যে আর্ম হোলের যে সাইডটা আছে, অনেকে এটা মিস্টেক করে ফেলি, যেমন এরকম করে আমরা জয়েন করি, পরে দেখা যাচ্ছে যে উল্টা হয়ে গেছে। ওকে, আমরা এটা হলো টপ সাইড, এই যে পকেট আছে এটা টপ সাইড, এইভাবে আমরা কি উল্টে নেব, অর্থাৎ ফেস টু ফেস করে নিলাম। তারপরে দেখব যে এই আর্ম হোলের যে এরিয়াটা আছে এটা ঠিক আছে কিনা। তারপরে আমরা এখানে হাফ ইঞ্চি অ্যালাউন্ড নেব, এই দুইটা সিঙ্গেল পার্টটাকে জয়েন করে দেবো। এইভাবে এই পার্টটাও আমরা জয়েন করে নেব। ওকে, টপ পার্ট আমাদের জয়েন হয়ে গেল। এখন আমরা এই ইনসাইডের যে পার্টটা সেটা এই শোল্ডার সিমের সঙ্গে জয়েন করব। এই দুইটা পার্ট আমরা এইভাবে ধরে ভিতর দিকে নিয়ে আসলাম। ওকে, তারপরে এই যে এই পার্টটা আমরা ইনসার্ট করে দিলাম ভিতরে, দিয়ে এই পার্টটা সমান করে ধরলাম, ধরে এইভাবে আমরা এখন সুইং করবো। দেখো এই যে উপরে পার্টে কিন্তু আমরা আগেই এই জয়েনিং স্টিচ আছে না, এখানে এই যে স্টিচ দেখা যাচ্ছে না, এই স্টিচ বরাবর আমরা জয়েন করবো। এই স্টিচ বরাবর আমরা এখন জয়েন করে নিচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এখানে যে স্টিচ আছে, এই স্টিচটা যেন কখনোই বাইরে দেখা না যায়, যার জন্য আমরা একটু ভিতরে জয়েন করবো, ইনসাইডের দিকে একটু জয়েন করবো, তাহলে বাইরে থেকে দেখা যাবে না। হয়ে গেল। এখন আমরা এটা ইনভার্ট করে দিতেছি। ওকে, তাহলে জয়েন হয়ে গেল। নিচেও কিন্তু রয়েস দেখা যাচ্ছে না, রয়েসটা কিন্তু এই যে ভিতরে চলে গেছে। ওকে, এখন আমরা এখানে টপ টেস্ট করবো 1/4। যদি রিকোয়ার্ড থাকে ডাবল নিডল করবো। 116 যদি থাকে 116 করবো রিকোয়ার্ড অনুযায়ী। এখন আমরা অপর সাইড করবো। একই নিয়মে দেখো এইভাবে আমরা আগে ধরে নেব, ধরে নিয়ে তারপরে আমরা সবসময় এই আর্ম হোলের সাইডে ধরবো, আর্ম হোলের সাইডে। ওকে, এখন এই নিচের যে পার্টটা এটাও ধরবো, এই দুইটা একই সাথে ধরবো। হ্যাঁ, আর্ম হোলের পাশে, এই কলারের পাশেটা কিন্তু এবার নিচের দিকে ঘুরে এনে হ্যাঁ জাস্ট ইনসার্ট করলাম এরকম করে, দুটো মাথা ধরে ঠিক করে জাস্ট স্টিচ বরাবর এখন স্টিচ বরাবর স্টিচ করে নেব। আমরা স্টিচ করে নেব। ওয়ান ফুট টপ স্টিচ করি। শোল্ডার সিম জয়েন এবং টপ স্টিচ ডান হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।